হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার অভয়নগর উপজেলায় ভাটপাড়া গ্রামে ভৈরব নদীর তীরে অবস্থিত 11 শিব মন্দিরে। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই 11 শিব মন্দির, যে মন্দিরগুলো তৈরি হয়েছিল 1700 শতকের মাঝামাঝি সময়ে। এই মন্দিরগুলো দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি তারই পিছনে রয়েছে লম্বা ইতিহাস, এক দুঃখী রাজকন্যার গল্প। সেই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। যশোরের প্রতাপশালী রাজা আদিবাদিত্য মুঘলদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে আটক হওয়ার পর তার বংশধররা বিভিন্ন জায়গায় চলে যান। ঠিক তেমনি করে রাজা নীলকণ্ঠ রায় এই ভৈরব নদীর তীরে তার সপরিবার নিয়ে এসে বসবাস শুরু করেন। তার ঘরে জন্ম হয় এক রাজকন্যার, যার নাম দেওয়া হয় অভয়া। রাজকন্যা অভয়া প্রাপ্তবয়স্ক হলে তার বিয়ে দেওয়া হয় নড়াইলের প্রতাপশালী জমিদারের পুত্রের সঙ্গে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিয়ের কিছুদিন পরেই তার স্বামী দুরারোগ্যে আক্রান্ত হয়ে মারা যান। তখন রাজকন্যা অভয়া তার পিতা রাজা নীলকণ্ঠ রায়ের কাছে চলে আসেন। যেহেতু তখন বিধবা বিয়ের কোনো অনুমতি ছিল না, সেই জন্য রাজকন্যা অভয়া আর দ্বিতীয় বিয়ে করেননি। তিনি চেয়েছিলেন মহাদেবের আরাধনা করেই সারা জীবন কাটিয়ে দিতে। তাই তিনি তার পিতা রাজা নীলকণ্ঠ রায়ের কাছে আবদার করেন শিব মন্দির তৈরি করে দেওয়ার জন্য। ঠিক তেমনি রাজা নীলকণ্ঠ রায় তার কন্যার আবদার রাখতেই তৈরি করে দেন 60 একর জমির উপর একটি নয়, দুটি নয়, 11টি শিব মন্দির। সেই 60 একর জমি না থাকলেও এখনো রয়েছে কালের সাক্ষী হয়ে এই 11টি শিব মন্দির এবং মন্দিরের চারপাশে কিছু অংশ জমি। এগারো শিব মন্দিরের প্রবেশ পথ দিয়ে প্রবেশ করলেই প্রথমেই চোখ চলে যাবে এই 11 শিব মন্দিরের যে প্রধান বড় মন্দিরটি সেই দিকে। পশ্চিম পূর্বে 4টি করে 8টি, দক্ষিণে প্রবেশদ্বারে 2টি এবং উত্তরে প্রধান সেই বড় মন্দিরটি। এই হলো মোট 11 শিব মন্দির। এই 11 শিব মন্দিরে 11টি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছিল। একটা সময় এই শিবলিঙ্গগুলো চুরি হয়ে যায়। এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে ইট, চুন, সুরকি দিয়ে। কোনো প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র ইট, চুন, সুরকি দিয়ে এত সুন্দরভাবে মন্দির তৈরি করা যায়, ভাবতেই অবাক লাগে। যে মন্দিরগুলো এখনো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আগে 11টি মন্দিরেই পূজা হতো, এখন শুধুমাত্র যে বড় মন্দিরটি আছে সেখানেই পূজা হয়ে থাকে। রাজকন্যা অভয়া তার বাকিটা জীবন এখানেই কাটিয়ে দিয়েছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত। এরকম 11টি শিব মন্দির বাংলাদেশের আর কোথাও নাই। রাজকন্যা অভয়ার নামেই এই জায়গাটির নামকরণ করা হয়েছে অভয়ানগর, যেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে এখন নাম হয়েছে অভয়নগর। অভয়নগর উপজেলা থেকে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।